তিরুমঙ্গলম বিজয়, উসরামপট্টি বিজয়। অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়া পর্দা কাঁপানো দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় হাজারো ভক্তের মন জয় করে এখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আর ক্ষমতায় এসেই দিলেন এক কঠোর বার্তা, ধর্মের নামে কোনো সহিংসতা কিংবা সাধারণ মানুষের উপর নির্যাতন হলে কাউকে ছাড় দেয়া হবে না। মঙ্গলবার সকালে দেয়া এক বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্টভাবে জানান, রাজ্যে কোনো নাগরিকের উপর ধর্মীয় পরিচয়ের কারণে হামলা বা অত্যাচার হলে অপরাধী যে ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকারের প্রথম দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি বজায় রাখা। বিজয় আরও বলেন, তামিলনাড়ুতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। তার সরকার জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান। ক্ষমতায় এসেই বড় ধরনের সামাজিক সংস্কার কর্মসূচিতেও হাত দিয়েছেন এই অভিনেতা। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা ট্যাসম্যাক পরিচালিত 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও পুরো রাজ্য সরকারি মদের দোকানের সংখ্যা প্রায় 4765টি। মাত্র কয়েকদিন আগে 51 বছর বয়সী এই তারকা নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন দল এবারের নির্বাচনে বড় জয় পেয়ে দীর্ঘদিন ধরে তামিল রাজনীতিতে আধিপত্য করা ডিএমকে ও এআইডিএমকের শক্ত ঘাঁটি ভেঙে ক্ষমতায় আসে। বিজয়ের নেতৃত্বে গঠিত নতুন জোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লীগের মতো রাজনৈতিক দলও রয়েছে। ক্ষমতায় আসার পর থেকে তিনি একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ ঘোষণা করছেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদক বিরোধী বিশেষ ইউনিট তৈরি করা। তবে তার মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, কারণ এতে রাজস্ব আয়ের বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারপরও অনেকের মতে সিনেমার জনপ্রিয় নায়ক থেকে বাস্তব জীবনের প্রশাসক হয়ে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।